আর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, তোমরা যদি চাও মসজিদের ভিতরে একটা মেম্বরের ব্যবস্থা তোমরা করতে পারো। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর। বন্ধু, অল্প কিছুদিনের ভিতরে মসজিদের ভিতরে সুন্দর একটা মেম্বরের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের জুমার থেকে সুন্দর একটা মেম্বরের উপরে বসিয়া পয়গম্বর জুমার নামাজের খুতবা দিতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে আওয়াজ আসে, কে যেন ছোট্ট বাচ্চার মতো হু হু করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে কি এমন কেউ কষ্টে আছো যে ব্যক্তিটা জুমার নামাজ পড়তে এসে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছো, অথবা সংসারের ঝামেলায় কান্না করতেছো, এমন কেউ আছো নাকি? আমার কানে তো কান্নার আওয়াজ আসে, কার কি সমস্যা একটু আমাকে তোমরা বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে কেউ কান্না করে না, কোথা থেকেও কান্নার আওয়াজ আসে না। তাকায় দেখেন, আমাদের ভিতরে কেউ তো কান্না করে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কান্নার আওয়াজ আপনার কানের ভিতরে শুনতে পান, আমরাও সাহাবায়ে কেরাম সেম কান্নার আওয়াজ আমাদের কানেও শুনতে পাই। তো কান্না করে কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ কান্না করি না। আল্লাহর পয়গম্বর ঘাটটা ঘুরায় দেখলেন অন্য কেউ কান্না করে না। ওই যে শুরুর থেকে এই জুম্মা পর্যন্ত যেই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর পয়গম্বর জুমার নামাজের খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছ মানুষের মতো আল্লাহর পয়গম্বরের বিয়োগ বেদনায় কান্না করতেছে। মরা খেজুর গাছ এটা রাসূলের জন্য কান্না করতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই